এখন তাদের মনে নতুন প্রশ্ন জাগে যে এই ডাটাগুলো চার্লি কোথায় লুকিয়ে রেখেছে। স্বাভাবিকভাবেই সেগুলো তো আর সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবে না। তাই তারা চার্লির অবর্তমানে তার বাড়িতে গোপন তল্লাশি চালায়, কিন্তু সেখান থেকে তেমন কোনো তথ্য না পেলেও চার্লির কম্পিউটার থেকে তারা ওই বারের কিছু ফুটেজ পায় যেখানে চার্লি ইদানিং ঘন ঘন যেতে শুরু করেছিল। তারা লক্ষ্য করে যে চার্লি সেখানকার একটা ডিভাইসের উপর নজর রাখছে। সেটা দেখে ম্যাক বুঝে যায় নিশ্চয়ই চার্লি ওই ডিভাইসের মাধ্যমেই তথ্যগুলো লুকিয়েছে। তাই তারা পৌঁছে যায় সেই বারে এবং সেখান থেকে ডিভাইসের মধ্যে থাকা সিডিটা বের করে নিয়ে অফিসে চলে আসে। অন্যদিকে চার্লি চলে যায় ট্রেনিং করতে। তার ট্রেনার হ্যান্ডারসন প্রথমে শুটিং প্র্যাকটিস দিয়ে তার ট্রেনিং শুরু করে, কিন্তু হাজার চেষ্টার পরেও চার্লি কোনোভাবেই টার্গেটে শুট করতে পারছিল না, এমনকি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেও নয়। এতে হ্যান্ডারসন একটু বিরক্ত হয়ে যায়, চার্লিকে নিয়ে অনেক হাসি ঠাট্টাও করে। তবে যখন তাকে বোম বানানোর ট্রেনিং দেওয়া হয় তখন সে নিজের স্কিল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। মাত্র একবার দেখেই সে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে একটা ডায়নামাইট রেডি করে ফেলে। এটা দেখে হ্যান্ডারসন বেশ ইমপ্রেস হয়ে যায়। এমনকি ততদিনে চার্লির নকল আইডিও তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে ম্যাক পুরো ইন্টেলিজেন্স টিমকে লাগিয়ে দেয় ওই সিডিটা ডিকোড করার জন্য। অনেক চেষ্টার পর তারা ফাইনালি সেটা ডিকোড করতে সফল হয়, কিন্তু মজার ব্যাপার হলো সেখানে কোনো ইনফরমেশনই ছিল না। আসলে চার্লি ইনফরমেশনগুলো কোথাও স্টোর করে রাখেনি এবং এমন কোনো সিস্টেমও অ্যাক্টিভ করেনি যার কারণে সে মারা গেলে ওই ইনফরমেশনগুলো মিডিয়াতে লিক হতে পারে। মূলত সে খুব কৌশলে তাদেরকে ওই সিডি পর্যন্ত নিয়ে গিয়েছে যাতে করে ওই সিডিটার মাধ্যমে সে সিআইএ এর সার্ভারে বাগ ইনস্টল করতে পারে এবং তার মাধ্যমে সার্ভার হ্যাক করে ম্যাকের সব প্ল্যানিং জানতে পারে। এখন ম্যাক সেটা জানার পর কনফিউজড হয়ে যায় যে তারা ইনফরমেশন লিক না হওয়ার খুশিতে আনন্দ করবে নাকি সিআইএ এর ডিরেক্টর হওয়া সত্ত্বেও একজন সাধারণ কর্মচারীর কাছে বোকা বনে যাওয়ার জন্য আফসোস করবে। যাই হোক, তাদের এসব ভাবনার মাঝেই চার্লির ট্রেনিং কমপ্লিট হয়ে যায় এবং সে তার নকল পাসপোর্টও হাতে পেয়ে যায়। এখন তার পরীক্ষার পালা। তাই একদিন হ্যান্ডারসন চার্লিকে অনেক মারধর করে অনেক প্রেশার দিতে থাকে তার মুখ থেকে আসল পরিচয় বের করার জন্য। কিন্তু প্রচণ্ড মারধর করার পরেও সে তোতা পাখির মতো তার নকল পরিচয়ের বুলি আওড়াতে থাকে। অর্থাৎ এই পরীক্ষায় চার্লি পাশ করে গিয়েছে। এরপর আসে আসল পরীক্ষা। হ্যান্ডারসন তাকে জিজ্ঞেস করে যে সে এসব কেন করছে, আর সে তো কোনো খুনি নয়, তাই মনে হয় না সে কখনো কাউকে মারতে পারবে। তখন চার্লি তাকে জানায় যে সে শুধুমাত্র তার স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে চায়, আর সেই বিচারটা আইনি দিক থেকে সম্ভব হচ্ছে না, তাই মূলত তাকে এই পন্থা অবলম্বন করতে হচ্ছে। তখন হ্যান্ডারসন তাকে পিস্তল ধরিয়ে দিয়ে তার উপর শুট করতে বলে, কিন্তু চার্লির পক্ষে তো তাকে গুলি করা সম্ভব হয় না। এতে হ্যান্ডারসন আবারও হতাশ হয়ে যায়, কেননা সে যদি ট্রেনিংয়েই কাউকে গুলি করতে না পারে তাহলে আসল স্পটে গিয়ে কি করবে। ওদিকে ম্যাক ততক্ষণে চার্লিকে মারার প্ল্যানিং শুরু করে দেয়, আর এই কাজের দায়িত্ব সে হ্যান্ডারসনকে দেয়। তবে সৌভাগ্যবশত চার্লি তাদের এই প্ল্যান সম্পর্কে জেনে যায়।